হরে কৃষ্ণ, স্বাগত বন্ধুরা। তো আজকের এই রেসিপি হলো নিরামিষ কাঁঠালের ঘন্ট। নিরামিষের দিনে এইভাবে কাঁঠালের ঘন্ট বানিয়ে নেবেন, আর আমার পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন। তো কাঁঠালটা কিন্তু আমি কেটে নিলাম, দেখুন এইভাবে কেটে নিতে হবে। আর সঙ্গে আলু নিলাম, আর নিলাম গোবিন্দভোগ চাল। তো এবার রান্নাটা শুরু করে দেব। তো রান্নাটা শুরু করে দিলাম। তো এবার কড়া বসিয়ে দিলাম, তেল দিয়ে দিলাম। প্রথমে আমি কাঁঠাল আর আলু একসঙ্গে ভেজে নেব। তো কাঁঠাল আর আলু দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, পরিমাণ মতো হলুদ। তো খুব ভালোভাবে নেড়ে ছেড়ে কাঁঠালটা এখানে ভেজে নিতে হবে। কাঁঠাল ভেজে আমি কিন্তু নামিয়ে নিলাম। তো এবার আবার কড়াতে তেল দিয়ে দিলাম, পুরনে শুকনো লঙ্কা, কয়েকটা তেজপাতা, তারপরে এলাচ দারচিনি দিয়ে দিলাম, দিয়ে একটু হালকা ভেজে নিতে হবে। এবার পাঁচ মশলা দিয়ে দিতে হবে। মশলা ভাজা হয়ে গেল, এবার বেটে রাখা জিরা, ধনিয়া, আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, লঙ্কা গুঁড়ো একসঙ্গে বেটে নিলাম, এবার দিয়ে দিচ্ছি। মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। তো মশলা খুব ভালোভাবে কিন্তু এখানে কষানো হয়ে গেল, দেখুন তেলও অনেকটা ছেড়ে দিয়েছে। তো এবার এই গোবিন্দভোগ চালটা দিয়ে দেব, পরিমাণ মতো লবণ দিয়ে দেব। তো এবার খুব ভালোভাবে নেড়ে চেড়ে গোবিন্দভোগ চালটা এখানে 1 মিনিটের মতো ভেজে নেব। এখানে 1 মিনিট ভেজে নিলাম চাল। এবার ভেজে রাখা কাঁঠাল আলু একসঙ্গে দিয়ে দিচ্ছি। তো খুব ভালোভাবে এবার নেড়ে চেড়ে দিতে হবে, আর মশলা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে কাঁঠাল আলু সঙ্গে। তো এখানে কয়েক সেকেন্ড ভেজে নিতে হবে। তো কয়েক সেকেন্ড এখানে ভেজে নিলাম। এবার কয়েকটা পাকা লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে আবার একটু হালকা নেড়ে ছেড়ে দিলাম। তো এবার পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে। তো জল দেওয়ার পর খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিলাম, আর এখানে 5 মিনিটের মতো রান্না করে নিতে হবে। তো 5 মিনিট এখানে রান্না করে নিলাম। তো এবার কিন্তু সম্পূর্ণরূপে রেডি হয়ে গেল। তো এবার গরম মশলা গুঁড়ো দিয়ে দিতে হবে। গরম মশলা দিয়ে দেওয়ার পর কিছুক্ষণ হালকা নেড়ে চেড়ে এরপর নামিয়ে নেব। তো এবার কিন্তু সম্পূর্ণরূপে দেখুন রেডি হয়ে গেল, এই যে। তো কাঁঠালের এই নিরামিষ ঘন্টটা কিন্তু একদমই দারুণ হলো, খেতে একদম সুস্বাদু হলো, একদম লোভনীয়। তো আপনারা অবশ্যই একবার নিরামিষের দিনে এইভাবে কাঁঠালের ঘন্ট বানিয়ে খেয়ে দেখবেন, খুব